সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের ক অংশের বাকি অংশটুকু অনুশীলন করব। তো বাকি অংশে আমাদের জন্য রয়েছে দশমিকের ভাগ। ৭৮ পৃষ্ঠার এই দশমিকের ভাগ অঙ্কগুলোই আজকে আমরা অনুশীলন করব। অনেকের কাছে এই দশমিকের ভাগ অঙ্ক কিন্তু বেশ জটিল, তো কীভাবে তোমরা খুব সহজে দশমিকের ভাগ অঙ্ক করবে সেই কৌশল সম্পর্কে আজকে আমি বলবো। ১ নম্বর প্রশ্নটি হলো 0.8 ভাগ 2। এখানে প্রথম যে সংখ্যাটি আমার রয়েছে সেটা হলো 0 এবং 0-এর পর একটি দশমিক রয়েছে। তো সেক্ষেত্রে আমি 8কে বিবেচনা না করে আমি প্রথমে 2 দ্বারা 0কে ভাগ করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে লিখতে পারি 2 0 0। 0-এর কাজটি যেহেতু হয়ে গেছে, এবার আমরা এই দশমিকটি উপরে বসিয়ে নিলাম। এই উপরের 8টি নিচে নামিয়ে নিলাম। 4 দুগুণে 8, 8 থেকে 8 বিয়োগ করে 0, তার মানে আমার উত্তর হলো 0.4। এবার এর পরের অঙ্কটিতে 5 দ্বারা 1কে ভাগ করার চেষ্টা করব, যেহেতু 1-এর পরেই একটি দশমিক বিন্দু আমার রয়েছে। তো 5 0 0। এরপরে যেহেতু 1-এর কাজ আমি করেছি, তার সেক্ষেত্রে আমরা দশমিকটি উপরে বসিয়ে নিব। এবারে 1 থেকে 0 বিয়োগ করে 1, 5 উপর থেকে নিচে নামিয়ে নেব 15। 3 5-এ 15, 15 থেকে 15 বিয়োগ করে উত্তর হবে 0। তাহলে আমার উত্তর হলো 0.3। এর পরের অঙ্কটিতে 8 দ্বারা 4কে ভাগ করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে যেহেতু বিভাজ্যনই আমরা 8 0 0 লিখতে পারি। বিয়োগ করে উত্তর পেলাম 4। যেহেতু 4-এর কাজটি আমি করেছি, 1 ঘরের কাজ করেছি, সেক্ষেত্রে দশমিকটি আমরা উপরে বসিয়ে নিলাম। এবার 8 আমরা উপর থেকে নিচে নামিয়ে নিলাম। 48, 6 8-এ 48, 48 থেকে 48 বিয়োগ করে 0। এর পরের অঙ্কটিতে আমার প্রথম যে সংখ্যাটি রয়েছে সেটি হলো 0। তো 3 দ্বারা 0কে ভাগ করার চেষ্টা করি। 3 0 0। 0-এর কাজ যেহেতু আমি করেছি, এবার দশমিকটা আমি পরে বসিয়ে নিলাম। এরপর আমি উপর থেকে 0টি নিচে নামিয়ে নিব। আবারও 3 0 0। এবারে 9কে আমি উপর থেকে নিচে নামিয়ে নিলাম। 3 3-এ 9, 9 থেকে 9 বিয়োগ করে 0, তার মানে আমার উত্তর হলো 0.03। পরের অঙ্কটিতে যেহেতু প্রথম সংখ্যাটি 0, 4 0 0, দশমিকটি বসিয়ে নিলাম। 2 উপর থেকে নিচে নামালাম, কিন্তু 4 দ্বারা 2 বিভাজ্য নয়। সেক্ষেত্রে আমরা যেহেতু 2 উপর থেকে নিচে নামিয়েছি, 4 0 0 বিয়োগ করে উত্তর পেলাম 2। উপরে আমার আরও একটি 8 রয়েছে, এবার আমরা 8কে নিচে নামিয়ে নিলাম। 28, 4 7-এ 28, 28 থেকে 28 বিয়োগ করে 0। তো এক্ষেত্রে নতুন একটি বিষয় আমরা শিখলাম, এই যে 2 আমরা উপর থেকে নিচে নামালাম, এই 2কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যাচ্ছে না। তো যেহেতু একটি সংখ্যা আমরা উপর থেকে নিচে নামিয়েছি, সেক্ষেত্রে যদি বিভাজ্য না হয় তাহলে আমরা 0 4 0 0 দিয়ে বিয়োগ করে এই 2টি আবার বিয়োগফল আকারে লিখে উপরের কোনো সংখ্যা থাকলে সেটি নামিয়ে নতুনভাবে ভাগ করার চেষ্টা করব। এর পরের প্রশ্নতে প্রথম সংখ্যাটি হলো 0, তাহলে আমার উত্তরটা হবে 5 0 0। এবার আমরা দশমিকটি উপরে বসিয়ে নিলাম। উপর থেকে আমরা একটি সংখ্যা নামালাম 4, তবে 5কে কিন্তু 4 দ্বারা বিভাজ্য হয় না। বিভাজ্য না হলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 5 0 0। যেহেতু আমরা 4টি নামিয়েছি, 4-এর জন্য কাজটি করব, সেটি হলো 5 0 0। 4 থেকে 0 বিয়োগ করে উত্তর পেলাম 4। এবার আমরা উপর থেকে 5 সংখ্যাটিকে নিচে নামিয়ে নিলাম। 45, এবার 5 9 45, 45 থেকে 45 বিয়োগ করে 0, তার মানে আমার উত্তর হলো 0.09। এর পরের প্রশ্নটিতে আমার প্রথম সংখ্যাটি হলো 0। যেহেতু 0 রয়েছে, আমরা 7কে 0 বার হিসাব করব, অর্থাৎ 7 দিয়ে 0 গুণ করলে 7 0 0। তো এই কাজটি করার সাথে সাথেই কিন্তু যেহেতু দশমিক রয়েছে, দশমিকটা আমরা উপরে বসিয়ে নিলাম। এরপরের 0টি আমরা নিচে নামালাম। আবারও 7 0 0। এবার আমরা উপর থেকে 5 নিচে নামালাম, কিন্তু 5 কিন্তু 7 দিয়ে কিন্তু 5কে ভাগ করা যায় না। তো যেহেতু উপর থেকে এটি নামালাম, সেক্ষেত্রে আমার একটি কাজ করতে হবে, 7 0 0। তো বিয়োগ করে আমি উত্তর পেলাম 5। আমার আরও একটি সংখ্যা রয়েছে 6, 6কে আমরা উপর থেকে নিচে নামালাম 56,
7 8 56। তো বিয়োগ করে উত্তর পেলাম 0। তার মানে আমার উত্তর হবে 0.008। তার মানে আমরা একটি কথা বুঝলাম, উপর থেকে যদি আমরা কোনো একটি সংখ্যা নামাই, যদি ভাগ করা না যায় সেক্ষেত্রে আমরা সংখ্যাটি দিয়ে শূন্যকে হিসেব করে এই যে 7 0 0 আমরা লিখতে পারি। অবশ্যই এটি লিখতে হবে এবং বিয়োগ করে সংখ্যাটি থেকে 0 বিয়োগ করে সংখ্যাটি আবার নতুনভাবে লিখে ভাগের প্রক্রিয়াটি করতে হবে। এর পরের প্রশ্নটিতে যেহেতু প্রথম সংখ্যাটি 0, সেক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি 9 0 0। এবার আমরা দশমিকের স্থান বরাবর দশমিকটি বসিয়ে নিলাম। এবার পরের শূন্যটি আমরা নামালাম, নিচে নামালাম 9 0 0। এবার আমরা পরের সংখ্যা 7 নিচে নামালাম। কিন্তু আগের অঙ্কটির মতো 9 দ্বারা কিন্তু 7কে ভাগ করা যায় না। যেহেতু আমরা উপর থেকে সংখ্যাটি নামিয়েছি কিন্তু বিভাজ্য নয়, তো সেক্ষেত্রে আমাকে একটি কাজ করতে হবে 9 0 0। যেহেতু এখানে 9 দ্বারা 7কে ভাগ করা যাচ্ছে না, তো বিয়োগ করে আমরা উত্তর পেলাম 7। আমার আরও একটি সংখ্যা রয়েছে 2। 2কে আমি উপর থেকে নিচে নামিয়ে নিলাম 72। তাহলে 8 9 72। 72 থেকে 72 বিয়োগ করে উত্তর হবে 0। তো আমার উত্তর হলো 0.008। তার মানে আমরা বলতে পারি একটি নিয়ম হলো, উপর থেকে যদি আমরা একটি সংখ্যা নামাই, যদি সেটি ভাজক দ্বারা ভাগ করা না যায় সেক্ষেত্রে আমরা সেটিকে 0 দ্বারা গুণ করে লিখতে পারি। অর্থাৎ 9 0 0 0 লেখার পর আমরা সেই সংখ্যাটিকে বিয়োগ করে আবারও নিচে লিখতে হবে। এবারে ভাগ অঙ্কটি কিন্তু একটু ভিন্ন প্রকৃতির। এখানে আমাদের 5-এর নামাতে পড়তে হবে, তবে 3 কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়। তো এক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি, প্রথমে আমরা 5 0 0 বসিয়ে নিলাম। তো বিয়োগ করে আমি উত্তর পেলাম 3। এবারে আমরা একটি দশমিক বসিয়ে নিলাম। তো আমরা জানি দশমিক বসিয়ে কিন্তু আমি প্রয়োজন মতো শূন্য বসাতে পারি। তো একটু দশমিক দিয়ে আমি একটি শূন্য বসিয়ে নিলাম। সংখ্যাটি হলো 30। 5 6 30। তার মানে আমার উত্তর হবে 0.6। এই অঙ্কটিতে 4 দ্বারা কিন্তু 2 বিভাজ্য নয়। তো সেক্ষেত্রে আমি একটি কাজ করতে পারি, যেহেতু দশমিকের ভাগ অঙ্ক আমরা এখন করছি, তো দশমিক আনার জন্য প্রথমেই আমরা 4 0 0 লিখে নিলাম। এরপর বিয়োগ করে আমি উত্তর পেলাম 2। এবার আমরা একটি দশমিক বসিয়ে নিব। দশমিক বিন্দু বসিয়েই কিন্তু প্রয়োজন অনুসারে শূন্য বসানো সম্ভব। তাহলে আমার সংখ্যাটি হলো 20। 4 5 20। তো সহজে কিন্তু আমার অঙ্কটি মিলে গেল। তার মানে আমার উত্তর হলো 0.5। পরের অঙ্কটিতে আমি যেহেতু প্রথম সংখ্যা 0, 5 0 0 বসিয়ে নিলাম। দশমিক বিন্দুটি আমরা উপরে স্থাপন করে নিব, নিচে নামালাম 2। এবারে 2 কিন্তু 5 দ্বারা ভাগ করা যায় না। তো আমরা যেহেতু 2 নামিয়েছি, তো সেক্ষেত্রে আমাদের একটি কাজ করতে হবে, যদি উপর থেকে সংখ্যাটি নামাই সেটি আমাদের বিয়োগফল আকারে লিখতে হবে। তো আমরা একটি কাজ করতে পারি, 5 0 0 লিখে বিয়োগফল আকারে প্রকাশ করতে পারি। 2 থেকে 0 গেলে 2। এবারে যেহেতু আমাদের একটি দশমিক বিন্দু স্থাপন করা আছে, দশমিক থাকলে কিন্তু আমি প্রয়োজন অনুসারে শূন্য বসাতে পারি। তো একটি শূন্য আমি নিচ থেকে বসিয়ে নিলাম। এবার 4 5 20। তো 20 থেকে 20 বিয়োগ করে আমরা উত্তর পেলাম 0। তার মানে আমার ভাগফলটি হবে 0.04। এরপরের অঙ্কটিতে যেহেতু রয়েছে এখানে 0, তো আমি 4 0 0 লিখে নিলাম এবং দশমিক বিন্দুটি স্থাপন করলাম। উপর থেকে আমি নিচে নামালাম 2। 4 দিয়ে 2 বিভাজ্য নয়, সেক্ষেত্রে আমি আবারও লিখে নিব 4 0 0, যাতে আমি 2কে বিয়োগফল আকারে লিখতে পারি। 2 থেকে 0 বিয়োগ করে 2। এবারে যেহেতু আমার উত্তরে আমি একটি দশমিক বিন্দু পূর্বে স্থাপন করেছি, দশমিক যদি থাকে সেক্ষেত্রে আমাদের প্রয়োজন অনুসারে আমরা শূন্য বসাতে পারবো। যেহেতু আমার দশমিক রয়েছে, আমি একটি শূন্য নিচ থেকে বসিয়ে নিলাম। এবার আমরা লিখব 4 5 20। তো 20 থেকে 20 বিয়োগ করে 0। আমার উত্তরটি হলো 0.05। এভাবে দশমিক সংখ্যার ভাগ করার জন্য দশমিক দিয়ে প্রয়োজন অনুসারে কিন্তু শূন্য বসানো সম্ভব। এই অঙ্কটিতে যেহেতু প্রথমে 0 রয়েছে, আমরা প্রথমে লিখে নিব 6 0 0। এবার আমরা দশমিক বিন্দুটি স্থাপন করলাম। উপর থেকে নামালাম 3। 6 দিয়ে কিন্তু 3কে বিভাজ্য হয় না। তো এক্ষেত্রে আমরা প্রথমে একটি কাজ করতে পারি, যেহেতু 3কে আমরা উপর থেকে নিচে নামিয়েছি, তো সেক্ষেত্রে আমাদের প্রথমে একটি কাজ করতে হবে, বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে। তো বিয়োগফল প্রকাশ করার জন্য আমরা লিখতে পারি 6 0 0। 3 থেকে 0 বিয়োগ করে
উত্তর পাবো 3। এবার 6 দ্বারা 3কে ভাগ করার জন্য যেহেতু আমাদের এখানে দশমিক দেওয়া আছে, আমি প্রয়োজন অনুসারে কিন্তু শূন্য নিতে পারবো। তো আমরা একটি শূন্য নিলাম, আমার সংখ্যাটি হলো 30। তাহলে 5 6 30। তো 6কে 5 বার দিলে উত্তর হবে 30। তো আমাদের উত্তরটি হলো 0.05। পরের অঙ্কটিতে আমাদের প্রথম সংখ্যাটি 0, আমরা 4কে 0 বার দিয়ে নিব, 4 0 0 এবং দশমিক বিন্দুটি স্থাপন করে নিলাম। পরের শূন্যটি আমরা নিচে নামিয়ে নিলাম, আবারও 4 0 4 0 0। এবার আমরা 2কে উপর থেকে নিচে নামিয়ে নিলাম, কিন্তু 4 কিন্তু 2 দ্বারা ভাগ করা যায় না। তো ভাগ করা না গেলে সেক্ষেত্রে এই 2কে বিয়োগফল আকারে লিখতে হবে। তো বিয়োগফল লেখার জন্য আমরা করতে পারি 4 0 0। এবার আমরা বিয়োগ আকারে লিখতে পারি 2 থেকে 0 বিয়োগ করে 2। তো এবার যেহেতু আমাদের দশমিক দেওয়া আছে, দশমিক থাকলে সেক্ষেত্রে আমরা প্রয়োজন অনুসারে শূন্য বসাতে পারবো। তো একটি শূন্য বসিয়ে সংখ্যাটি তৈরি করে নিলাম 20। এবার আমরা জানি 4 5 20। তাহলে 20 থেকে 20 বিয়োগ করে 0, তার মানে আমার উত্তরটি হলো 0.005। পরের অঙ্কটি তো প্রথম সংখ্যাটি যেহেতু 0, আমরা প্রথমে 5 0 0 বসিয়ে নিলাম এবং দশমিক বিন্দুটি ঠিক বরাবর স্থাপন করে নিলাম। পরের সংখ্যাটি 0, আমরা 0 নিচে নামিয়ে নিলাম, তাহলে 5 0 0। এবারে 3 নিচে নামালাম, অর্থাৎ উপর থেকে 3কে নিচে নামিয়ে নিলাম, কিন্তু 5 দ্বারা কিন্তু 3কে ভাগ করা যায় না। তো ভাগ করা না গেলে এখনই কিন্তু আমরা যেহেতু দশমিক আছে 0 এখন বসাতে পারবো না। প্রথমেই যেহেতু এই 3কে আমরা উপর থেকে নিচে নামিয়েছি, এই 3কে বিয়োগ আকারে লিখতে হবে। তো বিয়োগ আকারে লেখার জন্য আমরা প্রথমে একটি কাজ করব, 5 0 0। যেহেতু এই সংখ্যাটি আমরা উপর থেকে নিচে নামিয়েছি, তো এর একটি কাজ করতে হবে। তাহলে যেহেতু 1 দ্বারা 5কে যদি আমরা একবার দিই, 5 1 5, সেক্ষেত্রে আমরা বিয়োগ করতে পারবো না। তো আমরা 0 দিয়ে গুণ করে নিলাম, 5 0 0। এবারে বিয়োগ করে উত্তর পেব 3। এবার আমরা প্রয়োজন অনুসারে শূন্য বসাতে পারবো, যেহেতু আমাদের দশমিক সংখ্যা অর্থাৎ দশমিক দেওয়া আছে। দশমিক যদি থাকে সেক্ষেত্রে আমরা প্রয়োজন অনুসারে শূন্য বসাতে পারবো। তো শূন্য বসানোর পর আমাদের সংখ্যাটি হলো 30, অর্থাৎ 5 6 30 বিয়োগ করে 0, তার মানে আমার উত্তরটি হলো 0.006। এবার এর পরের অঙ্কটিতেও কিন্তু প্রথম যে সংখ্যাটি রয়েছে সেটি হলো 0। তাহলে যেহেতু 0 রয়েছে, 8 0 0। শূন্যের পর দশমিক বিন্দুটিও কিন্তু আমরা বসিয়ে নিলাম। পরে শূন্যটি নিচে নামালাম, আবারও 8 0 0। এবারে 4কে নিচে নামালাম, অর্থাৎ ভাগের বেলায় কিন্তু আমরা জানি একটি সংখ্যা উপর থেকে নিচে নামিয়েই ভাগের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। কিন্তু দশমিকের ভাগের বেলায় যেহেতু এই 4কে আমরা উপর থেকে এই 4 সংখ্যাটি উপর থেকে নিচে নামিয়েছি, নামানোর পরেও কিন্তু 8 দ্বারা 4 ভাগ করা যায় না। তো সেক্ষেত্রে ভাগ করা না গেলে যেহেতু এই 4কে আমরা উপর থেকে নিচে নামিয়েছি, এর জন্য একটি কাজ করতে হবে। তো বিয়োগ আকারে লিখতে হবে। তাহলে আমরা লিখে নিব 8 0 0 0। এবার বিয়োগ করে আমরা উত্তর পেলাম 4। এবারে আমরা একটি কাজ করতে পারবো। দশমিকের ভাগের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, যেহেতু দশমিকটি দেওয়া থাকে, দশমিক থাকলে আমরা একটি শূন্য নিতে পারবো। একটি নয়, প্রয়োজন অনুসারে বারে কিন্তু শূন্য নেওয়া সম্ভব। তো একটি শূন্য নিয়ে আমি এই সংখ্যাটি করলাম 40, তার মানে আমরা জানি 5 8 40। তো 40 থেকে 40 বিয়োগ করে কিন্তু 0, তার মানে আমার উত্তরটি হবে 0.005। পরের অঙ্কটি প্রথম সংখ্যাটি কিন্তু 8, তো 5 কিন্তু 8 দ্বারা ভাগ করা সম্ভব। তো আমরা চেষ্টা করি ভাগ করতে। 5 1 5 বিয়োগ করে উত্তর পেলাম 3। এবার কিন্তু আমরা দশমিক সংখ্যাটি অর্থাৎ দশমিকটি বসিয়ে নিব। যেহেতু এই যে এক ঘরের কাজটি আমরা করেছি, 8-এর কাজটি আমরা করেছি, 8-এর পরে দশমিক আছে, সেক্ষেত্রে কাজ করার সাথে সাথে কিন্তু এই দশমিক বিন্দুটি উত্তরে স্থাপন করতে হবে। এবারে আমরা 5 সংখ্যাটি নিচে নামিয়ে নিব। তো আমরা সংখ্যাটি হলো, নতুন যে সংখ্যাটি তৈরি হলো সেটি হলো 35। তো আমরা জানি 5 7 35 বিয়োগ করে উত্তর পেলাম 0, তার মানে আমার উত্তরটি হলো 1.7। এর পরের অঙ্কটিতেও কিন্তু আমার যে 7 দ্বারা ভাগ করতে হবে 9.8কে। তো এখানে 7 দিয়ে কিন্তু 9 বিভাজ্য, তাহলে আমরা একটু ভাগ করার চেষ্টা করি। 7 1 7
তো 9 থেকে 7 বিয়োগ করে পেলাম 2। যেহেতু 9-এর কাজটি করেছি, 1 ঘরের কাজ করেছি, 1 ঘর পরেই আমার দশমিক রয়েছে, দশমিকটি আমরা এখানে বসিয়ে নিলাম। এবার উপর থেকে 8 নিচে নামালাম, 28, 4 7 28। তো 28 থেকে 28 বিয়োগ করে আমার উত্তর হবে 0। তার মানে এটি হলো ভাগশেষ, ভাগশেষ 0। তাহলে আমার ভাগফলটি হবে 1.4। সবসময় মনে রাখবে এটি হলো ভাগফল এবং এটি হলো ভাগশেষ। এবারে এই অঙ্কটি কিছুটা ভিন্ন, যেহেতু এখানে সংখ্যাটি হলো 2.34। 3 দ্বারা কিন্তু এই 2কে ভাগ করা যায় না। তো এক্ষেত্রে আমাকে একটি কাজ করতে হবে, যেহেতু 3 দিয়ে এই 2কে ভাগ করা যাচ্ছে না, আমি একটি কাজ করে নেব, 3 0 0 লিখে নিব, ফলে আমি বিয়োগ করতে পারবো। বিয়োগ করে আমি 2 নিচে লিখে নিলাম। যেহেতু একটি ঘরের কাজ সম্পন্ন হয়েছে, দশমিকটি আমি বসিয়ে নিব। যেহেতু 1 ঘর পরেই দশমিক রয়েছে, সেই ক্ষেত্রে আমাকে 1 ঘর পরেই দশমিকটি বসাতে হবে। এবার আমরা উপর থেকে 3 নিচে নামাতে পারি। তো আমার নতুন সংখ্যাটি হলো 23। তো 3-এর নামাতে আমরা পড়ব কখন 23 আসে। তো সেক্ষেত্রে আমরা জানি 3 6 18, 3 7 21। তো আমরা 7 বার পর্যন্ত দিতে পারবো। 3 7 21, 21 দিয়ে আমাদের একটি বিয়োগফল আমরা পাবো, 3 থেকে 1 গেলে 2। এবার আমার আরও একটি সংখ্যা কিন্তু উপরে রয়ে গেছে, 4। সেই 4কে আমরা নিচে নামিয়ে নিলাম, 24। তো আমরা জানি 3 8 24। 24 থেকে 24 বিয়োগ করে ফলাফল হবে 0, অর্থাৎ ভাগশেষ। তাইলে আমার ভাগফলটি হবে 0.78। এবার এর পরের অঙ্কটিতে সংখ্যাটি হলো 4.38। 6 দ্বারা কিন্তু 4কে ভাগ করা যায় না। তো এক্ষেত্রেও আমি একটি কাজ করে নিব, 6 0 0 লিখে নিব। লিখে নিয়ে বিয়োগ করে উত্তর পাবো 4। এবার আমরা এই যে এক ঘরের কাজ যেহেতু করেছি, দশমিকটা আমরা বসিয়ে নিলাম এবং উপর থেকে 3 নিচে নামিয়ে নেব, 43। তাহলে আমরা 6-এর নামাতা একটু পড়ি, 6 6 36, 6 7 42। তাহলে আমরা দেব 6 7 42, বিয়োগ করে আমি উত্তর পেলাম 1। এবারে আমরা উপর থেকে আরও একটি সংখ্যা আমার বাকি রইল 8, সেই 8কে আমরা নিচে নামিয়ে নিলাম, 18। তো আমি জানি 3 6 18। 18 থেকে 18 বিয়োগ করে আমার ভাগশেষ হবে 0। তার মানে আমার ভাগফলটা হলো 0.73। এবারে এর পরের অঙ্কটিতে যেই সংখ্যাটি রয়েছে সেটি হলো 2.316। অর্থাৎ দশমিকের আগের সংখ্যাটি কিন্তু 2, কিন্তু 3 দ্বারা 2কে ভাগ করা যাবে না। তো এক্ষেত্রেও আমাকে আবারও লিখতে হবে 3 0 0। লেখার পর আমি বিয়োগ করে উত্তর পেলাম 2। দশমিক বিন্দুটি কিন্তু আমি বসিয়ে নিব। যেহেতু 1 ঘর পরে দশমিক রয়েছে, সেক্ষেত্রে আমাদের 1 ঘর পরে দশমিক বিন্দুটি বসিয়ে নিতে হবে। এবার আমরা 3কে নিচে নামিয়ে নিলাম, উত্তর হলো কত? অর্থাৎ আমার নতুন সংখ্যাটি তৈরি হলো 23। তো আমরা জানি 3 7 21 লিখে নিলাম। এবার আমরা বিয়োগ করে নেব, 3 থেকে 1 গেলে 2। এবারে উপর থেকে আমরা আরও একটি সংখ্যা নিচে নামাবো, সেটি হলো 1। 1 নামিয়ে আমি সংখ্যাটি পেলাম, আমার নতুন সংখ্যাটি তৈরি হলো 21। তাহলে আমরা দিতে পারি 3 7 21। 21 থেকে 21 গেলে কিন্তু আর কোনো সংখ্যা অবশিষ্ট রইল না। তবে উপরে আমার একটি সংখ্যা 6 রয়ে গেল, সেই 6 সংখ্যাটি কিন্তু আমরা এখন নিচে নামালাম। তো নিচে নামানোর পর আমরা জানি 3 দুগুণে 6। তাহলে আমরা লিখে নিলাম 3 দুগুণে 6, 6 থেকে 6 বিয়োগ করে 0। তার মানে ভাগশেষ হলো 0। তার মানে আমার ফাইনাল উত্তরটি হলো, অর্থাৎ ভাগফলটি হলো 0.772। পরের অঙ্কটিতে 6 দিয়ে কিন্তু 4কে ভাগ করা যাবে না, সেক্ষেত্রে আমরা লিখে নেব 6 0 0। তো বিয়োগ করে আমরা উত্তর পেলাম 4। দশমিক বিন্দুটি আমরা বসিয়ে নিব 1 ঘর পরে, যেহেতু দশমিক আছে সেক্ষেত্রে আমরা 0-এর পরেই আমরা দশমিকটি বসিয়ে নিলাম। উপর থেকে সংখ্যাটি নামাবো, সেটি হলো 2 42। তো আমরা জানি 6 7 42, 42 সংখ্যাটি আমরা লিখে নিলাম। এবারে 42 থেকে 42 বিয়োগ করে কিন্তু আমার কোনো সংখ্যা অবশিষ্ট রইল না। এবার আমরা উপর থেকে একটি সংখ্যা নিচে নামিয়ে নেব, সেটি হলো 1। তো এবার 1 নামানোর পর 6 দিয়ে কিন্তু 1কে ভাগ করা যায় না। তো এক্ষেত্রে যেহেতু আমি 1কে উপর থেকে নিচে নামিয়েছি, একটি কাজ করতে হবে, সেটি হলো যেহেতু ভাগ যাচ্ছে না, তো আমরা 0 দ্বারা হিসেব করব, 6 0 0। হিসেব করার পর আমি বিয়োগ করে উত্তর পেলাম 1। এবারে আমার আরও একটি সংখ্যা উপরে রয়ে গেল, সেটি হলো 8। এবার 8কে আমরা নিচে নামিয়ে নিলাম, 18। 3 6 18। তাহলে 18 থেকে 18 বিয়োগ করে ভাগশেষ হলো 0। তার মানে আমার ভাগফল হবে 0.703। পরের অঙ্কটিতে দশমিকের আগের সংখ্যাটা হলো 40। তাহলে 5 দ্বারা কিন্তু 40 বিভাজ্য। তো সেক্ষেত্রে আমরা ভাগ করার চেষ্টা করি, 5 8 40।
তো 40 সংখ্যাটি যেহেতু ভাগ করা সম্ভব হয়েছে, সেক্ষেত্রে 2 ঘর পরে কিন্তু দশমিক রয়েছে। 40-এর কাজ শেষ, আমি দশমিক বিন্দুটি বসিয়ে নিলাম। এবার উপর থেকে এই শূন্য সংখ্যাটিকে আমরা নামিয়ে নিব, অর্থাৎ 5 0 0। তো 0 থেকে 0 বিয়োগ করে কিন্তু আমার কোনো অবশিষ্ট রইল না। সেক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি, উপর থেকে আমরা আরও একটি সংখ্যা 6 নিচে নামিয়ে নিলাম। এবারে 8 কিন্তু এবারে 5 দ্বারা কিন্তু 6কে ভাগ করা যায়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 5 একে 5, বিয়োগ করে উত্তর পেলাম 1। উপরে আরও একটি সংখ্যা রয়ে গেল 5, সেই 5টি আমরা নিচে নামিয়ে নেব 15। 3 5 এ 15, তাহলে 15 থেকে 15 বিয়োগ করলে ভাগশেষ হবে 0। তার মানে আমার উত্তরটি হলো 8.013। এখানে একটি বিষয় খেয়াল করো, দশমিক সংখ্যার ভাগের বেলায় কিন্তু প্রত্যেকটি অঙ্কই কিন্তু ভিন্ন রকমের। তো প্রত্যেকটি অঙ্ক থেকেই তোমরা কিন্তু এক একটি বিষয় শিখতে পারবে। এরপরের অঙ্কটিতে 4 দ্বারা যদি আমরা 52কে ভাগ করার চেষ্টা করি, এখানে কিন্তু আমরা এক ঘর হিসাব করে করব। তো আমরা প্রথমে 4কে দিয়ে 5কে হিসাব করি, তাহলে 4 একে 4, বিয়োগ করে উত্তর পেলাম 1। 2 নিচে নামালাম, দশমিক বিন্দু কিন্তু আমরা এখন বসাবো না। 52-র কাজ শেষ করেই কিন্তু দশমিক বিন্দুটি বসাবো। এখনও কিন্তু 52-র কাজ আমরা শেষ করিনি। 2 আমরা নিচে নামালাম 12। 3 4 এ 12। এবার আমরা যেহেতু 52-র কাজ শেষ, দশমিক বিন্দুটা আমরা উপরে বসিয়ে নিতে পারি। এবারে উপর থেকে একটি সংখ্যা নামাবো, সেটি হলো 1। 1 নামানোর ফলে খেয়াল করে দেখো, 4 দ্বারা কিন্তু 1কে ভাগ করা যায় না। সেক্ষেত্রে যেহেতু সংখ্যাটি আমি নামিয়েছি, আমাকে এটির কাজ করতে হবে। কাজটি করার জন্য আমরা করতে পারি 4 0 0। তো 0 বসানোর পর বিয়োগ করে উত্তর পেলাম 1। এরপরে আমার আরেকটি সংখ্যা আমি উপর থেকে নিচে নামাবো, সেটি হলো 8। 8 নামিয়ে আমি এখানে পেলাম 18। তো 4 দিয়ে 18কে ভাগ করার চেষ্টা করি। 4 4 এ 16, 4 5 এ 20, বেশি হয়ে যায়। তাহলে আমরা লিখব 4 4 এ 16। 16 বিয়োগ করার পর আমার অবশিষ্ট রইল 2। এবারে আমার আরও একটি সংখ্যা উপরে রয়ে গেল, সেটি হলো 4। এবার আমরা 4 সংখ্যাটি নিচে নামিয়ে নিলাম 24। এবার 4 দ্বারা 24কে ভাগ করার চেষ্টা করব। 4 6 24। 24 থেকে 24 বিয়োগ করে ভাগশেষ হলো 0। তার মানে আমার ভাগফলটি হলো 13.046। এরপরের অঙ্কটিতে 4 কিন্তু 4 দ্বারা 2কে ভাগ করা যায় না। তো সেক্ষেত্রে আমরা কাজটি করব, সেটি হলো 4 0 0 লিখে নেব। 2 থেকে 0 বিয়োগ করে উত্তর পেলাম 2। যেহেতু 2-এর কাজ করেছি, এবার আমরা দশমিকটি বসিয়ে নিলাম। এবারে আমরা উপর থেকে 6 সংখ্যাটি নিচে নামিয়ে নিব 26। তো আমরা জানি 4 6 24, বিয়োগ করে আমরা উত্তর পেলাম 2। আবারও 4 দ্বারা কিন্তু এই 2কে ভাগ করা যায় না। তবে একটি বিষয় হলো, আমরা যেহেতু এখানে দশমিক বসিয়েছি, দশমিক বসালে আমরা কিন্তু ভাগটি করার জন্য প্রয়োজন অনুসারে 0 বসাতে পারবো। তো আমি একটি 0 বসিয়ে সংখ্যাটিকে তৈরি করে নিলাম 20। এবার আমরা ভাগ করব 4 5 এ 20, অর্থাৎ 4কে 5 দ্বারা গুণ করলে কিন্তু আমরা 20 উত্তরটি পাই। 20 থেকে 20 বিয়োগ করে ভাগশেষ পেলাম 0। তার মানে আমার ভাগফলটি হলো 0.65। পরের অঙ্কটিতে দশমিকের আগের সংখ্যাটি হলো 3। তো সেক্ষেত্রে 5 কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না। ভাগ করা না গেলে আমরা লিখে নেব 0, অর্থাৎ 5 0 0, বিয়োগ করে উত্তর পেলাম 3। 3-এর একটি সংখ্যার কাজ যেহেতু হয়েছে, সেক্ষেত্রে আমরা দশমিকটি উপরে বসিয়ে নিলাম। এবার উপর থেকে আমরা 2 সংখ্যাটি নিচে নামিয়ে নেব 32। তো 5-এর নামাতে আমরা পড়ব 5 6 30। এবার আমরা বিয়োগ করে উত্তর পেলাম 2। এই 5 দিয়ে কিন্তু 2কে ভাগ করা যায় না। তবে একটি উপায় আছে, যেটি হলো, আমরা যেহেতু দশমিক এখানে বসিয়েছি, প্রয়োজন অনুসারে 0 বসাতে পারবো। বসিয়ে নিলাম, সংখ্যাটি হলো 20। তার মানে 4 5 এ 20, তাহলে ভাগশেষ হলো 0 এবং আমার উত্তরটি হলো 0.64। এবারে এর পরের অঙ্কটিতে প্রথমেই আমার দশমিকের আগে যে সংখ্যাটি রয়েছে সেটি হলো 0। তো এক্ষেত্রে আমরা জানি 8 0 0, এক ঘরের কাজ যেহেতু আমি করেছি, এবার দশমিকটি আমি বসিয়ে নিলাম। এবার 4 আমরা নিচে নামিয়ে নিব। 8কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায় না। সেক্ষেত্রে যেহেতু ভাগ করা যাচ্ছে না, যেহেতু আমি একটি সংখ্যা নামিয়েছি, এই নামানোর জন্য কিন্তু একটি কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কাজটি করতে পারি 8 0 0 দিয়ে এটিকে বিয়োগ করে নিতে পারি। বিয়োগ করার পর
যেহেতু আমি দশমিক বসিয়েছি, আমি প্রয়োজন অনুসারে শূন্য নিতে পারবো। একটি শূন্য নিলাম, সংখ্যাটিকে নতুন সংখ্যায় রূপান্তর করে নিলাম 40। এবার 5 8 40, ভাগশেষ হলো শূন্য। তার মানে আমার ভাগফলটি হলো 0.05। এই অঙ্কটিতে দশমিকের আগের যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো 51। তো এক্ষেত্রে 5 দ্বারা কিন্তু 51কে ভাগ করা যায়। সেক্ষেত্রে আমরা একটি একটি ঘর হিসেব করে অঙ্কটি করার চেষ্টা করি। প্রথমে আমরা 5 1 5 অর্থাৎ একটি ঘরকে ভাগ করে নিলাম। তো একে 5 থেকে 5 বিয়োগ করে 0। তো পরের যে 1 রয়েছে সেটি আমরা নামিয়ে নিলাম, কিন্তু 5 দ্বারা কিন্তু এই 1কে ভাগ করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে যেহেতু আমরা এই 1 সংখ্যাটি উপর থেকে নিচে নামালাম, সেজন্য আমরা একটি কাজ করতে পারি, 5 0 0 এটির কাজ করতে হবে। তো ভাগ যেহেতু করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা 5 0 0 লিখতে পারি। লিখে বিয়োগ করে আমরা উত্তর পেলাম 1। এবার আমাদের 51 কাজ সম্পন্ন করেছি, দশমিকটি আমরা বসিয়ে নিব। বসিয়ে নিয়ে আমার উপর থেকে একটি সংখ্যা নামাবো, সেটি হলো 5, অর্থাৎ নতুন সংখ্যাটি হলো 15। এবার আমরা জানি 3 5 15 বিয়োগ করে 0। তবে উপরে আমার আরও একটি সংখ্যা রয়ে গেছে, যেটি হলো 2। আমরা নিচে নামিয়ে নিলাম, কিন্তু এই 5 দ্বারা 2কে ভাগ করা যায় না। ভাগ করা না গেলে সেক্ষেত্রে আমাকে 0 দ্বারা হিসেব করতে হবে, যেহেতু সংখ্যাটি আমি উপর থেকে নিচে নামিয়েছি। 5 0 0 বিয়োগ করে উত্তর পেলাম 2। তো এক্ষেত্রে ভাগ করার জন্য এবার যেহেতু আমি দশমিক এখানে দিয়েছি, আমি প্রয়োজন অনুসারে 0 বসাতে পারবো। তো একটি 0 আমি বসিয়ে নিলাম 20। এবার 4 5 20, তো 20 থেকে 20 বিয়োগ করে ভাগশেষ হবে 0। তার মানে আমার ভাগফলটি হলো 10.304। এবারে এর পরের অঙ্কটিতে দশমিকের আগের সংখ্যাটি হলো 60। 6 দিয়ে আমরা 60কে ভাগ করার চেষ্টা করব। 6 1 6, অনেকেই লিখতে পারো 6 10 60, তবে সেটি না করে একটি একটি সংখ্যাকে ভাগ করা সেটি শ্রেয়। 6 1 6। এবার আমরা শূন্যটি নিচে নামালাম, আবারও 6 0 0। এবার আমাদের 60-এর কাজ সম্পন্ন হয়েছে। এবার দশমিকটি আমরা বসিয়ে নিলাম। এবার এর পরের যে সংখ্যাটি রয়েছে দশমিকের পর 0, 0কে আমরা নিচে নামিয়ে নিলাম। তো আমরা জানি 6 0 0। এবারে আরও একটি সংখ্যা আমার রয়েছে 3, সেই 3কে আমরা নিচে নামিয়ে নিব। তবে 6 কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ 6 দিয়ে 3কে ভাগ করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা যেহেতু 3 উপর থেকে নিচে নামিয়েছি, এটির কাজ করতে হবে। সেক্ষেত্রে একটি কাজ করতে পারি, 6 0 0 বিয়োগ করে উত্তর পাবো 3। এবারও কিন্তু এই 6 দিয়ে কিন্তু 3কে ভাগ করা যাচ্ছে না। তো এক্ষেত্রে যেহেতু আমার দশমিক দেওয়া আছে, আমি প্রয়োজন অনুসারে একটি 0 বসিয়ে নিলাম, অর্থাৎ 30। এবারে ভাগ করা সম্ভব, 5 6 30। তো বিয়োগ করে ভাগ শেষ হবে 0 এবং আমার ভাগফলটি হলো 10.005। এর পরের অঙ্কটিতে দশমিকের আগের সংখ্যাটি হলো 35। তাহলে আমরা জানি 5 7 35। 35-এর কাজ সম্পন্ন হয়েছে, দশমিকটি আমরা বসিয়ে দিতে পারবো। এবার উপর থেকে নামালাম 0। তো আমরা জানি 5 0 0। এবার উপরের আরেকটি সংখ্যা রয়ে গেল 4, সেই সংখ্যাটি আমরা এবার নামিয়ে নেব, কিন্তু 5 দিয়ে কিন্তু 4কে ভাগ করা যায় না। তো ভাগ করা না গেলেও যেহেতু আমরা সংখ্যাটি উপর থেকে নিচে নামিয়েছি, সেজন্য একটি কাজ করতে হবে, সেটি হলো 5 0 0। সংখ্যাটিকে বিয়োগ আকারে প্রকাশ করতে হবে। বিয়োগ আকারে লেখার পর এবারে আমরা ভাগ করার জন্য চেষ্টা করব। যেহেতু দশমিক দেওয়া আছে, প্রয়োজন অনুসারে কিন্তু আমি 0 নিতে পারি। তো একটি 0 নিলাম, 40 বানালাম। এবার আমরা করব 5 8 40, ভাগশেষ 0 এবং ভাগফল হলো 7.008। এর পরের অঙ্কটিতে 5 কিন্তু 8 দ্বারা বিভাজ্য। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি 5 1 5, অর্থাৎ 5 দিয়ে 8কে ভাগ করা যায়। তো বিয়োগ করে উত্তর পেলাম 3। এবারে আমরা একটি কাজ করতে পারি, এই 3 কিন্তু বিয়োগফল, যেহেতু এটি বিয়োগফল আমরা একটি কাজ করতে পারি, একটি দশমিক বসিয়ে কিন্তু একটি 0 আমরা নিতে পারি। 0 নিলে সংখ্যাটি হবে 30। তার মানে 5 6 30, ভাগশেষ হলো
শূন্য। তার মানে আমার ভাগফলটি হলো 1.6। তো পূর্ণ সংখ্যার এভাবে ভাগের ক্ষেত্রে কিন্তু দশমিক দিয়ে আমরা শূন্য নিয়ে অঙ্কটি মেলাতে পারি। এরপরের অঙ্কটিতে 8 কিন্তু এক ধারা বিভাজ্য নয়। আটকে দিয়ে কিন্তু এককে ভাগ করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি, প্রথমে আমরা 8 শূন্য শূন্য লিখে এটি বিয়োগ করে নেব। এবারে আমরা একটি দশমিক বিন্দু দিয়ে প্রয়োজন অনুসারে একটি শূন্য নিতে পারি। শূন্য নেওয়ার পর আমার সংখ্যাটি হলো 10। যদি আমরা 8কে একবার দিই, 8 একে 8, বিয়োগ করে আমরা উত্তর পেলাম 2। যেহেতু এই দুটি কিন্তু বিয়োগ ফল, তো আমার দশমিক বিন্দু দেওয়া আছে, প্রয়োজন অনুসারে আমি শূন্য বসাতে পারবো। তো প্রয়োজন অনুসারে একটি শূন্য বসালাম 20, অর্থাৎ নতুন সংখ্যাটি হলো 20। এবার আমরা লিখব 8 দুগুণে 16, বিয়োগ করার পর আমি এই সংখ্যাটি পেলাম 4। যেহেতু এই 4 হলো বিয়োগ ফল, আমার দশমিক বিন্দু দেওয়া আছে, সেক্ষেত্রে আমি আমার প্রয়োজন অনুসারে আরও কিছু শূন্য নিতে পারবো। একটি শূন্য নিয়ে আমি সংখ্যাটি তৈরি করে নিলাম 40। তার মানে 5 8 40, ভাগশেষ হলো 0 এবং আমার ভাগফলটি হলো 0.125। এরপরের অঙ্কটিতে দশমিকের আগের সংখ্যাটি হলো, অর্থাৎ পূর্ণ সংখ্যাটি হলো 32। তো আমরা জানি 14 দুগুণে 28। এবার বিয়োগ করে আমরা উত্তর পেলাম 12 থেকে 8 বিয়োগ করে 4। যেহেতু 32-এর কাজ আমি সম্পন্ন করেছি, দশমিক বিন্দুটি আমি এখানে বসিয়ে নিলাম। এবার উপর থেকে 2 নিচে নামালাম, আমার সংখ্যাটি হলো 42। তো এক্ষেত্রে 2 যেহেতু আমি নিচে নামিয়েছি, এক্ষেত্রে শূন্য দিয়ে হিসেব করতে হবে না, যেহেতু আমার আগে থেকে একটি সংখ্যা ছিল 4। আগের সংখ্যাটির সাথে এই 2 নিচে নামিয়ে নতুন সংখ্যাটি হলো 42। এবার আমরা 14কে দিয়ে 42 হিসাব করার চেষ্টা করব। 3 14 42, তাহলে আমার ভাগশেষটি হলো 0 এবং ভাগফলটি হলো 2.3। এর পরের অঙ্কটিতে আমার পূর্ণ সংখ্যাটি হলো 46। 16 দ্বারা কিন্তু 46 ভাগ করা সম্ভব। 16 একে 16, 16 দুগুণে 32, তাহলে আমরা লিখে নিতে পারি 16 দুগুণে 32, বিয়োগ করে আমরা উত্তর পেলাম 14। তো এক্ষেত্রে যেহেতু আমরা 46-এর কাজ করেছি, অর্থাৎ এই 2 ঘরের কাজটি সম্পন্ন করেছি, সেক্ষেত্রে দশমিকটা আমরা পুরো বসিয়ে নিতে পারি। উপর থেকে 4 সংখ্যাটি নিচে নামিয়ে নিলাম, অর্থাৎ 144। 16কে আমরা যদি 9 বার দিয়ে গুণ করি, 16 9 144, তার মানে ভাগশেষ হবে 0। সুতরাং আমার ভাগফলটি হলো 2.9। এরপরের অঙ্কটিতে আমার পূর্ণ সংখ্যাটি হলো 156। তো 23 দ্বারা আমরা ভাগ করার চেষ্টা করি। 23 6 138, যেহেতু 156-র কাজটি করেছি, দশমিক বিন্দুটা আমরা এখানে বসিয়ে নিলাম। এবার আমরা বিয়োগ করে উত্তর পেলাম 16 থেকে 8 গেলে 8, 4 থেকে 3 বিয়োগ করে 1, তার মানে 18। উপর থেকে নিচে নামিয়ে নিলাম 4, 184। এবারে 23কে যদি আমরা 8 বার হিসেব করি, 184, ভাগশেষ 0, তার মানে আমার ভাগফলটা হবে 6.8। পরের অঙ্কটিতে 35 একটি পূর্ণ সংখ্যা, আবার 84ও কিন্তু একটি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা জানি 35 দুগুণে 70, বিয়োগ করে উত্তর পেলাম 14। এবার 35কে দিয়ে কিন্তু 14কে ভাগ করা সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা একটি দশমিক বসিয়ে একটি প্রয়োজন অনুসারে শূন্য বসিয়ে নিতে পারবো। তার মানে আমার নতুন সংখ্যাটি হলো 140। তো 35কে কয়বার হিসেব করলে 140 পাওয়া যাবে? 35 4 140, ভাগশেষ 0 এবং আমার ভাগফলটি হলো 2.4। এক্ষেত্রে দশমিকের আগের পূর্ণ সংখ্যাটি হলো 3 এবং 12 দিয়ে কিন্তু 3কে ভাগ করা যাবে না। তো এক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি, প্রথমেই লিখে নিব 12 0 0 এবং বিয়োগ করে উত্তর পেলাম 3। যেহেতু এই একটি ঘরের কাজ আমরা করেছি, দশমিক বিন্দুটির উপরে বসিয়ে নিলাম। উপর থেকে একটি সংখ্যা আমরা নিচে নামিয়ে নিলাম 1, আমার নতুন সংখ্যাটি হলো 31। 12কে 12 দুগুণে 24, 24 আমরা বসিয়ে নিলাম। এবার বিয়োগ করে আমরা উত্তর পাবো 11 থেকে 4 গেলে 7 এবং উপর থেকে আমরা 2 নিচে নামিয়ে নিলাম।
নতুন সংখ্যাটি হলো 72। তাহলে 6 12 72, 12কে যদি আমরা 6 বার গুণ করি সেক্ষেত্রে আমার উত্তর হবে 72। এবার আমার ভাগশেষ হলো 0 এবং আমার ভাগফলটি হলো 0.26। এর পরের অঙ্কটিতে দশমিকের আগের পূর্ণ সংখ্যাটি হলো 55। তাহলে 18কে কতবার গুণ করলে আমরা 55 পাবো? 3 18 54। তাহলে আমরা 18কে 3 বার দিয়ে নিলাম। 3 8 24, সাথে রইল 2 54। যেহেতু আমরা এই 55 ঘরের কাজটি করেছি সেক্ষেত্রে আমরা দশমিকটি উপরে বসিয়ে নিলাম। এবার বিয়োগ করে আমরা উত্তর পেলাম 1 এবং উপর থেকে আমরা একটি শূন্য নামিয়ে নেব। নতুন সংখ্যাটি হবে 10। 18 দ্বারা কিন্তু 10কে ভাগ করা যায় না। তো এক্ষেত্রে যেহেতু শূন্যটি আমি উপর থেকে নিচে নামিয়েছি, এক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি। 18 0 0 দিয়ে 10কে বিয়োগ আকারে লিখে নিলাম, উত্তর পেলাম 10। এবারে আমার আরও একটি সংখ্যা রয়ে গেছে 8, সেই 8টি আমরা উপর থেকে নিচে নামিয়ে নিলাম। তো আমার সংখ্যাটি হলো, নতুন যে সংখ্যাটি তৈরি হলো সেটি হলো 108। তাহলে 18কে কয়বার গুণ করলে 108 পাওয়া যাবে? 6 18 108, ভাগশেষ 0 এবং আমার উত্তরটি হলো 3.06। এর পরের অঙ্কটিতে দশমিকের আগের পূর্ণ সংখ্যাটি হলো 148। তাহলে আমরা 35কে দিয়ে 148কে ভাগ করার চেষ্টা করি। 35 4 140। এবারে যেহেতু আমরা 148-এর কাজ করেছি, দশমিকটা আমরা উপরে বসিয়ে নিলাম। অর্থাৎ দশমিকের আগ পর্যন্ত যে সংখ্যাটি থাকবে, দশমিকের আগে যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটির কাজ সম্পন্ন হলেই কিন্তু আমরা দশমিকটি স্থাপন করে নেব। বিয়োগ করে আমরা উত্তর পেলাম 8 এবং উপরে আমার একটি সংখ্যা রয়েছে 4, সেই সংখ্যাটি আমরা নিচে নামিয়ে নিলাম। আমরা নতুন সংখ্যা যেটি পেলাম সেটি হলো 84। 35 2 70, বিয়োগ করে আমরা উত্তর পেলাম 14। এবার 35কে দিয়ে কিন্তু 14 ভাগ করা সম্ভব নয়। সেক্ষেত্রে যেহেতু আমার আগে থেকে একটি দশমিক দেওয়া আছে, আমরা প্রয়োজন অনুসারে একটি শূন্য বসিয়ে নেব। নতুন সংখ্যাটি হলো 140। তো আমরা জানি 4 35 140, তার মানে আমার ভাগশেষ হলো 0 এবং ভাগফল হলো 4.24। এর পরের অঙ্কটিতে পূর্ণ সংখ্যাটি হলো 54। তাহলে আমরা 24 দ্বারা ভাগ করার চেষ্টা করি। 24 2 48, বিয়োগ করে আমরা উত্তর পেলাম 14। 14 থেকে 8 গেলে 6। তো এবার 24 দিয়ে কিন্তু 6কে ভাগ করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমরা একটি দশমিক দিয়ে একটি শূন্য নিব। আমার নতুন সংখ্যাটি তৈরি হলো 60। আবার লিখতে পারি 24 2 48, বিয়োগ করে 10 থেকে 8 গেলে 2, 5 থেকে 4 গেলে 1 12। এবারে 24 দিয়ে কিন্তু 12কে ভাগ করা সম্ভব নয়। আবারও যেহেতু দশমিক দেওয়া আছে, আমি আরও একটি শূন্য দিলাম। নতুন সংখ্যাটি হলো 120। তাহলে 5 24 120, আমরা 5 বসিয়ে নিলাম। 120, ভাগশেষ হলো 0 এবং আমার ভাগফলটি হলো 2.25। এবার আমরা 14 নম্বরের ভাগ অঙ্কগুলো করব। তবে এই অঙ্কগুলো আগের অঙ্কগুলো থেকে কিছুটা ভিন্ন হওয়ার কারণ হলো এখানে যে ভাজকটি আমাদের দেওয়া আছে সেটি হলো 10 কিংবা 100, অর্থাৎ শূন্যযুক্ত সংখ্যা। তো এই ধরনের একের সাথে শূন্যযুক্ত সংখ্যাকে কিভাবে খুব সহজে ভাগ করা যায় সেই একটি বিশেষ কৌশল আমি তোমাদের এখন দেখাবো। তোমরা খুব সহজে কিন্তু এই ভাগ অঙ্কগুলো করতে পারো। তো আমরা এই ভাগ অঙ্কগুলো করার জন্য প্রথম সংখ্যাটিকে উপরে লিখে নিলাম এবং নিচে 10 লিখে নিলাম। আমরা একটি কথা জানি, নিচে একটি শূন্য হলে এক ঘর আগে দশমিক, অর্থাৎ একটি শূন্য বলতে সেটি হতে পারে 10 100 1000, অর্থাৎ একের সাথে কোনো একটি শূন্য বা দুটি শূন্য যদি থাকে সেক্ষেত্রে আমরা ভাগটি এভাবে উত্তরটি লিখতে পারি। আমার পূর্ণ সংখ্যাটি হলো 247। আমি লিখে নিলাম। আমার দশমিকের অবস্থান হলো 4-এর আগে। যেহেতু নিচে একটি শূন্য রয়েছে সেক্ষেত্রে আমরা একটি শূন্যর জন্য দশমিককে আরও এক ঘর আগে স্থাপন করব। তাহলে যদি আমি আরও এক ঘর আগে নিয়ে আসি সেক্ষেত্রে দশমিক বসাতে হবে 2-এর আগে। তো সামনে আমি একটি শূন্য বসিয়ে নিতে পারি। তাহলে আমার উত্তরটি হবে 0.247। অর্থাৎ আমরা বলতে পারি নিচে যদি আমাদের ভাগ আকারে একটি শূন্য থাকে সেক্ষেত্রে আমরা দশমিক বিন্দু আরও সামনে এক ঘর আগিয়ে নিয়ে উত্তরটি পেতে পারি। পরের অঙ্কটির ক্ষেত্রেও আমরা একই নিয়ম অনুসরণ করব। উপরে 3 এবং নিচে আমরা 10 বসিয়ে নিলাম
যেহেতু এখানে দেখতে পাচ্ছি নিচে একটি শূন্য, তো আমরা জানি একটি শূন্য হলে এক ঘর আগে দশমিক, অর্থাৎ 3 এক ঘর, সেক্ষেত্রে এক ঘর আগে আমি দশমিক বসিয়ে নিলাম। আমার উত্তরটি হবে 0.3। এবারে এর পরের অঙ্কটিতে আমার সংখ্যাটি হলো 5.1 এবং নিচের যেটি দ্বারা ভাগ করব সেটি হলো 100, অর্থাৎ দুটি শূন্য এখানে রয়েছে। তো একটি শূন্য হলে এক ঘর আগে দশমিক এবং দুটি শূন্য হলে আমরা 2 ঘর আগে দশমিক বসাবো। প্রথমে আমরা 51 সংখ্যাটি বসিয়ে নিলাম, দশমিক রয়েছে একের আগে, তো আমাকে দশমিক এখন বসাতে হবে আরও মোট 2 ঘর আগে। তো আমি 2 ঘর বানানোর জন্য সামনে আরও একটি শূন্য দিয়ে নিলাম। তাহলে যেহেতু দশমিক আমার ছিল এই জায়গায়, সেক্ষেত্রে আমি আরও 1 ঘর 2 ঘর আগিয়ে নিয়ে দশমিক আনলাম ঠিক এই জায়গায়। তার মানে আমার উত্তরটি হবে 0.051। তো দশমিকের আগে নিচ থেকে একটি শূন্য দিতে পারি। তো এই শূন্যটি কোত্থেকে এলো, তার মানে হলো আমরা জানি নিচে যদি দুটি শূন্য থাকে 2 ঘর আগে দশমিক দিতে হবে, কিন্তু আমার এখানে ঘর রয়েছে শুধুমাত্র একটি, সেজন্য আমি নিচ থেকে আরেকটি শূন্য দিয়ে 2 ঘর বানালাম এবং আমি 2 ঘর আগে দশমিকটি বসালাম। এরপরের অঙ্কটিতে উপরের সংখ্যাটি হলো 42 এবং নিচে বসাবো 100। তো দুটি শূন্য মানে 2 ঘর আগে দশমিক, তো 42 আমি বসিয়ে নিলাম, 1 ঘর 2 ঘর, 2 ঘর আগে আমি দশমিক বসিয়ে দিলাম, সামনে একটি শূন্য আমি নিচ থেকে বসাতে পারি। তাহলে আমার উত্তরটি হবে 0.42। তো এক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি শূন্যযুক্ত সংখ্যা বলতে 1 অর্থাৎ 10, 100, 1000, 10,000 যতটি শূন্য থাকুক না কেন, এই একের সাথে যদি এভাবে শূন্য দ্বারা যুক্ত থাকে সেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করার ক্ষেত্রে তোমরা এই নিয়মটি অনুসরণ করতে পারো। যতটি শূন্য থাকবে, যতটি শূন্য ঠিক তত করে আগে তোমরা দশমিক বসিয়ে কিন্তু সঠিক উত্তরটি পেতে পারো। এবার আমরা এই অধ্যায়ের সর্বশেষ দুটি প্রশ্নের অঙ্ক অনুশীলন করব। প্রশ্নটি আমরা একটু পড়ে নেব। 35.28 লিটার তেল 9টি পরিবারের মধ্যে এমনভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে। এখানে আমাদের বের করতে বলা হচ্ছে কত লিটার তেল। যেহেতু তেল বের করতে বলা হচ্ছে, তেল আমরা খাতার ডান পাশে লিখে নিব। তো প্রশ্নটি আমরা এভাবে তৈরি করে নিতে পারি, 9টি পরিবারে পাবে 35.28 লিটার তেল। তাহলে এখানে আমাদের বের করতে বলা হচ্ছে প্রত্যেক পরিবারে। তো প্রত্যেক কথাটির মানে হলো 1, অর্থাৎ একটি পরিবারে কতটুকু তেল পাবে। তাহলে একটি পরিবারে অবশ্যই কম পাবে, কম হলে আমরা জানি ভাগ। তো আমরা ভাগটি করে কিন্তু উত্তরটি পেতে পারি। তো ভাগটি করার জন্য আমরা এখানে এই রাফ অঙ্কটি করে নেব। দশমিকের আগের পূর্ণ সংখ্যাটি হলো 35। 9কে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36। তাহলে 4 বার দিলে বেশি হয়ে যায়, আমরা দিব 3 বার, 3 9 27। এবার আমরা বিয়োগ করে নেব। তো দশমিকটি আমরা এখানে বসিয়ে নিলাম। 15 থেকে 7 গেলে 8। এবার আমরা উপর থেকে 2 নিচে নামিয়ে নিলাম 82। তো আমরা জানি 9 9 81। বিয়োগ করে উত্তর পেলাম 1 এবং উপর থেকে এই 8 সংখ্যাটি নিচে নামিয়ে নিলাম 18, অর্থাৎ 9 দুগুণে 18, ভাগশেষ 0। তার মানে আমার উত্তরটি হলো 3.92 লিটার। প্রত্যেক পরিবারে তেল পাবে 3.92 লিটার। এর পরের প্রশ্নটিতে এখানে বলা হচ্ছে 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন কত। প্রত্যেকটি মানে একটির ওজন কত। তো ওজন বের করতে বলা হচ্ছে, অর্থাৎ কেজি। কেজিকে আমরা খাতার ডান পাশে লিখে নিলাম। 12টি কাপের ওজন 4.14 কেজি। তাহলে একটি কাপের ওজন অবশ্যই কম হবে, একটি কাপের ওজন কম হবে, কম হলে ভাগ। তো ভাগ করে আমরা উত্তরটি পেতে পারি। ভাগটি করার জন্য আমরা এখানে একটু অনুশীলন করে নেব। 4.14। প্রথমে যেহেতু আমার পূর্ণ সংখ্যা হলো 4, তো আমরা 12 দিয়ে কিন্তু 4কে ভাগ করা যায় না, সেক্ষেত্রে আমরা 0 বসিয়ে নেব। 12 0 0 বিয়োগ করে আমরা উত্তর পেলাম 4। এবার আমরা দশমিক বিন্দুটি বসিয়ে নিলাম। উপর থেকে আমরা একটি 1 নিচে নামিয়ে নিলাম 41। তো আমরা জানি 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36। 36 আমরা নিচে বসিয়ে নিলাম। এবার বিয়োগ করে আমরা উত্তর পাবো 11 থেকে 6 গেলে 5। উপরে আমার আরও একটি সংখ্যা রয়েছে 4, সেই সংখ্যাটি আমরা নিচে নামিয়ে নেব, সেটি হলো 4 এবং নতুন সংখ্যাটি হলো 54। তাহলে আমি এবার আমরা 12কে দিতে পারি 4 বার, কারণ 4 12 48। বিয়োগ করে আমার
উত্তরটি হবে 14 থেকে 8 গেলে 6। এবারে 12কে দিয়ে কিন্তু 6কে ভাগ করা সম্ভব নয়। তো যেহেতু আমার দশমিক বিন্দু আগে থেকে দেওয়া আছে, আমি প্রয়োজন অনুসারে শূন্য বসাতে পারবো। শূন্য বসিয়ে নিয়ে নতুন সংখ্যা তৈরি করলাম 60। 5, 12, 60। ভাগশেষ হলো 0। তার মানে আমার উত্তরটি হবে 0.345 কেজি। উত্তরটি আমরা বসিয়ে নিলাম। তো এভাবেই কিন্তু দশমিকের ভাগ অঙ্কগুলো তোমরা খুব সহজেই করে নিতে পারো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।